সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়নটা করা হবে তোমাদের, সেই অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে ওই অ্যাসাইনমেন্টটা নিয়ে। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে প্রথম এক সপ্তাহের জন্য। তো সেগুলো নিয়েই আমি এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে তোমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে মূল্যায়ন নির্দেশনা। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে, কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে, বা তোমাদের কি কি পরামর্শ দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি একটা ভিডিওটিতে। তোমরা যারা ভিডিওটি এখনো দেখোনি তারা এখানে উপরে দেখবে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলেই তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টটা দেখে নিই। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রিড। খেয়াল করে দেখো, এটা শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য। তো এখানে তোমাদের বিষয়গুলোর নাম দেওয়া আছে এবং অ্যাসাইনমেন্ট বলা আছে যে অ্যাসাইনমেন্ট 1, তারপর অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, মোট কতগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট দিতে হবে মোট 2টি, ইংরেজি দিতে হবে 3টি, গণিত দিতে হবে 3টি, বিজ্ঞান দিতে হবে 3টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিতে হবে 2টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিতে হবে 1টি, ইসলাম ও নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা অথবা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে 2টি, কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান যে কোনো একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে 2টি। ঠিক আছে, তো মোট তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 18টি। তারপর দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রেড। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো। বাংলা দেওয়া হয়েছে তোমাদের 2টি অ্যাসাইনমেন্ট, ইংরেজি দেওয়া হয়েছে 3টি, গণিত দেওয়া হয়েছে 3টি, বিজ্ঞান দেওয়া হয়েছে 3টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেওয়া হয়েছে 2টি, তথ্য ও যোগাযোগ পদ্ধতি দেওয়া হয়েছে 1টি, এবং প্রত্যেকে যে ধর্ম এবং নৈতিক শিক্ষা যে বিষয়টি আছে সেখানে দেওয়া হয়েছে 2টি, এবং কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2টি। অর্থাৎ তোমাদের মোট অ্যাসাইনমেন্টের সংখ্যা হচ্ছে কিন্তু 18টি। এরপর দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রেড। এবার আমরা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো দেখি। তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2টি, ইংরেজি দেওয়া হয়েছে 3টি, গণিত দেওয়া হয়েছে 3টি, বিজ্ঞান দেওয়া হয়েছে 3টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের 2টি, তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের 1টি, এবং প্রত্যেকের যে নিজস্ব ধর্ম শিক্ষা বা নৈতিক শিক্ষা যে বিষয়টি আছে সেটি দেওয়া হয়েছে 2টি, এবং কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের 2টি। এই হচ্ছে তোমাদের মোট অ্যাসাইনমেন্টের সংখ্যা, যা দাঁড়ালো 18। তারপর দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রদত্ত অ্যাসাইনমেন্টের গ্রেড। এবার আমরা দেখি নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো। তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 2টি, ইংরেজি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি, গণিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি। তারপর দেখো, বিজ্ঞান অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি। তো যারা কমার্সের এবং আর্টসের আছো বা মানবিক শাখা আছো তাদের জন্য কিন্তু 3টি অ্যাসাইনমেন্ট তোমাদের বিজ্ঞান থেকে দেওয়া হয়েছে, এবং যারা বিজ্ঞান শাখা বা সায়েন্সের আছো তাদের কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে 3টি অ্যাসাইনমেন্ট করতে হবে। তারপর দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 1টি। এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান অথবা ভূগোল অথবা হিসাব বিজ্ঞান অথবা যার যেটা বুঝতে পারছো বিভাগ অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি। আর সর্বশেষ দেখো, রসায়ন অথবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ব্যবসায় উদ্যোগ। তো তোমাদের এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 3টি। এই হচ্ছে তোমাদের মোট অ্যাসাইনমেন্টের সংখ্যা, যা দাঁড়ালো 18। এবার দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্টের বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। তো এখানে নির্ধারিত কাজের ক্রমিক দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর জন্য। প্রথম অ্যাসাইনমেন্টে দেখো, তোমাদের অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম সততার পুরস্কার, মিনু, নীলনদ আর পিরামিডের দেশ। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো বা বাড়ির কাজগুলো কি দেওয়া হয়েছে দেখো, আমি বলছি। ইহুদি বংশে 3জন লোকের কি কি শারীরিক সমস্যা ছিল? সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তির মানসিকতার সংক্ষিপ্ত পরিচয় দাও। সততার পুরস্কার গল্পটির শিক্ষণীয় দিকটি অল্প কথায় লিখো। লোকে যোগেন বসাককে মহৎলোক বলে ভাবতো কেন? বলতা বা ভীমরুলকে মিনু শত্রু ভাবে কেন? মিনুর অনেক জ্বর থাকা সত্ত্বেও ছুটে বাইরে বেরিয়ে এসেছিল কেন? সমজদার আর ঘর ছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়? নীলের উপরে ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও।
মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন? নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও। তোমাদের মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে, দেখো। উত্তরগুলোর বিষয়বস্তু সঠিক হতে হবে এবং বাক্য গঠন ও বানান শুদ্ধ হতে হবে। তারপর দেখো, assign test and assessment criteria on the basis of revised syllabus due to COVID-19 2020. তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট টাস্কটা দেখো। Lesson 1, going to a new school. Lesson 2, congratulations, well done. Lesson 3, a railway station. Lesson 4, where are you from? তোমাদের যে অ্যাসাইন টাস্ক বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, Lesson 1 থেকে তোমাদের SW করবে A1 এবং B4, তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে। Lesson 2 থেকে করবে B2 এবং B3, এবং Lesson 3 থেকে করবে A4। ষষ্ঠ শ্রেণীর পরবর্তী দেখো অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের বাংলাদেশের ইতিহাস। তোমাদের পাঠ হচ্ছে 1 থেকে 5 এবং দ্বিতীয় অধ্যায়ের পাঠ হচ্ছে 1 থেকে 3। প্রশ্নগুলো দেখো। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো বর্ণনা করো। ভারত উপমহাদেশের বিভিন্ন প্রাচীন সভ্যতা ও রাজবংশগুলোর একটি তালিকা তৈরি করো। সভ্যতার ইতিহাসে পারসীদের দুটি বড় অবদান বর্ণনা করো। তারপর দেখো, তোমাদের সপ্তম শ্রেণীর জন্য প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে বাংলা বিষয়ের উপর, কাবুলিওয়ালা। এই বিষয়বস্তুর উপর তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে, উদ্দীপকগুলো পড়ে নিও, আমি প্রশ্নগুলো বলছি। উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন ঘটেছে, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। তারপর দেখো, ক্লাস 7-এর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংলিশ বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটা করবে তোমরা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এর উপর। হোমওয়ার্কটি দেখো বা অ্যাসাইনমেন্টটা দেখো। Read the lessons on Sora's first day at school 1 and 2, page number 19 থেকে 21, and write a paragraph on your first day at school. আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে write a letter with your own words to your friend Shakil or Shakila who studies at X Jilai School in another district, describing a prize giving ceremony in which you received a prize at your school. সপ্তম শ্রেণী তোমাদের আরেকটা যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের উপর, প্রথম অধ্যায়ের পাঠ 7 এবং 8, দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1, 2 এবং 3। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তদনীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করো। আরেকটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা এবার দেখি অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের উপর অতিথির স্মৃতি। এটা হচ্ছে তোমাদের বিষয়বস্তুর শিরোনাম। অ্যাসাইনমেন্ট দেখো, কভার পেজের নমুনা। অ্যাসাইনমেন্টের শিরোনাম এভাবে হবে, বিদ্যালয়ের নাম থাকবে, তারপর তারিখ থাকবে, ছাত্রছাত্রীর নাম থাকবে, বিষয় থাকবে, শ্রেণী থাকবে, রোল থাকবে, তারপর শাখা থাকবে। তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো। সেখানে গিয়ে তুমি কোনো ধরনের অভিজ্ঞতা অর্জন করলে, কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ তোমাদের লিপিবদ্ধ করতে হবে। তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে দেখো, অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করতে হবে। শিক্ষা সফরের বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখে যথাযথ বর্ণনা করতে হবে। বাক্য গঠন ও বানান সঠিক করতে হবে। তারপর দেখো, তোমাদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইংরেজি বিষয়ের উপর। ইউনিট 1-এর লেসন 2 নকশি কাঁথা এবং ইউনিট 2-এর লেসন 4 এ ডেলিশিয়াস ডিশ। অ্যাসাইনমেন্টগুলো দেখো, SW সেকশন ডি যেটা হচ্ছে নকশি কাঁথার উপর, আর এই ডেলিশিয়াস ডিশের অ্যাসাইনমেন্টটা হচ্ছে think about a delicious and nutritious food like khichdi or pudding or finning. Ask some questions to your mother about its recipe. Try to prepare it with the help of other family members. Now, describe how to cook it following the recipe of custard given in your textbook. Also, write down 2 reasons why it is a good or healthy food. Assignment criteria দেখো, teacher will give feedback to assess the tests on ideas, vocabulary, grammar, content, spelling, punctuation and communication. অষ্টম শ্রেণী তোমাদের আরেকটি যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর, পাঠ 7 এবং 8, যেটি হচ্ছে প্রথম অধ্যায়ের, আইটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 এবং 2। দুইটি অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলা নবজাগরণ
ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো। আরেকটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আমরা দেখি কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, যেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর জন্য। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলা কপোতাক্ষ নদ, এই শিরোনামে তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10টি বাক্যে প্রকাশ করো, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের ইংরেজি বিষয়ের উপর। অ্যাসাইনমেন্টটি দেখো, ইউনিট 1 এর লেসন 4 রেসপন্সিবিলিটিস, এখান থেকে দেওয়া হয়েছে সেকশন সি। তারপর হচ্ছে ইউনিট 4 এর লেসন 1 দ্য ফেরি বোট, এখান থেকে দেওয়া হয়েছে সেকশন সি এর কোয়েশ্চেন নম্বর 3। তারপর দেওয়া হয়েছে ইউনিট 4 এর লেসন 4 দ্য স্টোরি অফ লিপি, এখান থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি ইন এ ওয়ে ইউড লাইক। Nila, a young girl of 14, is a student of class 9 of Noapara's Girl High School, Noapara. She was a poor girl but had an aspiration to help her family for a better life. On her way to school, a boy named Alom used to tease her very often, but she didn't get frustrated rather. দেখো, নবম শ্রেণীর তোমাদের সর্বশেষ বাড়ির কাছে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রসায়ন বিষয়ের উপর। দেখো, সর্বশেষ না, আরো বাড়ি কাজ আছে, সরি। দেখো, রসায়ন বিষয়ের উপর তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে অধ্যায় 1, 2, 3 উপর। অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য, লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদানসমূহ পৃথক করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কাজের ধারাবাহিক বর্ণনা দাও। পরীক্ষণের উপর তোমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ব্যাখ্যা করো। এই পরীক্ষণে তুমি কি কি সাবধানতা অবলম্বন করেছো তা লেখো। মূল্যায়ন নির্দেশনাগুলো অবশ্যই দেখে নিবে। পরীক্ষণে ব্যবহৃত পদ্ধতি দুটির নাম, ধারাবাহিকভাবে কাজের সঠিক বর্ণনা, সঠিক পর্যবেক্ষণ ও সিদ্ধান্তসমূহ এবং সাবধানতা। তারপর দেখো, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অধ্যায় 1, 2 এবং 3 উপর। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন, প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য সভ্যতাগুলো কি কি, প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলোর নাম সহ বর্তমান অবস্থান চিহ্নিত করো। তারপর দেখো, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ব্যবসায় উদ্যোগ বিষয়ের উপর। প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার উপর। অ্যাসাইনমেন্টটি হচ্ছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা ছকে প্রদর্শন করো। মূল্যায়ন নির্দেশকগুলো দেখো, বিষয়বস্তু ধারণা, বিষয়বস্তু ধারাবাহিকতা এবং ক্রমবিকাশের ছক। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর। প্রতিটা শ্রেণীরই তোমাদের 3টি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যা তোমাদের এই সপ্তাহে শেষ করতে হবে। তো সম্পূর্ণ অ্যাসাইনমেন্টগুলো বা কীভাবে করবে সব কিছু কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আবারও বলছি, তোমরা উপরে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, আই বাটনে তোমাদের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। তো অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে, দেখে সুন্দর মতো নিজেরা করে ফেলবে। আমি আবারও রিকোয়েস্ট করছি যে সবাই অ্যাসাইনমেন্টগুলো নিজেই করবে, কোনো গাইড বই থেকে হেল্প নেবে না বা কারো থেকে হেল্প নেবে না, সম্পূর্ণ নিজে করার চেষ্টা করবে যাতে তোমার মেধাটা বিকাশ হয়। তা আজ এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।